বিরতির পর আবারও স্বাগত মেইনস্ট্রিমের আলোচনায়। শাহেদ আলম স্বাগত জানাচ্ছি আমার বিশ্লেষণমূলক এই অনুষ্ঠানে। আলোচনা করছিলাম বিরতির আগে ওবামা কেয়ার বাতিল সংক্রান্ত বিষয়ে, ডোনাল্ড ট্রাম্পের পরাজয় এবং রাশিয়ার প্রতি নতুন স্যাংশন অবরোধ নিয়ে যে ট্রাম্প প্রশাসন বিব্রতকর অবস্থায়, সেটি নিয়ে এখন আরও একটা বিষয় নিয়ে বিব্রতকর অবস্থায় অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কি সেটি হলো উত্তর কোরিয়া পিচ্ছি একটা বাচ্চা বলে এর আগে ডোনাল্ড ট্রাম্প সম্বোধন করেছেন। সম্ভবত 24 কিংবা 25 বছর বয়স কিম জং উন, সাবেক স্বৈরশাসকের একমাত্র পুত্র, তিনি উত্তর কোরিয়াকে চালাচ্ছেন। একাধিকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যার পণ্যায় একেবারে অতিষ্ঠ করে তুলেছে যুক্তরাষ্ট্রের মানুষকে, গণমাধ্যমকে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। The Pentagon can confirm that North Korea did launch a ballistic missile at about 10:45 Eastern Time. This is the second launch since July 4th, when North Korea launched for the first time an intercontinental ballistic missile. আমি যখন এই আলোচনা করছি অর্থাৎ 2017 সালের 27-28 জুলাই নতুন করে খবর বেরিয়েছে। পেন্টাগনের যেসব সংবাদদাতারা আছেন তারা খবর দিচ্ছেন যে এই সপ্তাহের ব্যবধানে আরও একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এর আগে 4 জুলাই একটি যুক্তরাষ্ট্রের জাতীয় দিবসে এমন একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যেটা দূরপাল্লার। এখানকার গণমাধ্যম বলছে যে এটি এমনই দূরপাল্লার, যুক্তরাষ্ট্রের সরাসরি মূল ভূখণ্ড না হলেও মূল ভূখণ্ডের একটা অংশ আলাস্কা, অর্থাৎ একেবারে রাশিয়া এবং উত্তর কোরিয়ার যে একে আয়ত্তের মধ্যে আছে। আলাস্কাও যুক্তরাষ্ট্রের একটা অংশ, আগে রাশিয়ার অংশ ছিল, যুক্তরাষ্ট্রের অংশ এখন। সেই আলাস্কাতে আঘাত হানতে সক্ষম এমন একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। তাতেই যুক্তরাষ্ট্র বেশ বেঁকে বসেছিল। এবারের ক্ষেপণাস্ত্রটি আসলে কতদূর পাল্লার সেটি নিয়ে এখনই বলা যাচ্ছে না, তবে তারা অপেক্ষা করছে যে না এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য। Was traveled about 1,700 miles into outer space, an astonishing 7 times higher than the orbit of NASA's International Space Station, putting Alaska in range. Right now, the Pentagon is still assessing the launch. It just happened 45 minutes ago, so you can bet, Melissa, that the U.S. spy agencies and anybody that has to do with ballistic missile launches is looking at the data. Right now, Pentagon officials do not know if this North Korean re-entry vehicle or warhead re-entered the Earth's atmosphere. There are some reports from Japan that something splashed down in waters off the Japan near the Japanese Coast Guard. What's noteworthy, of course, is North Korea does not coordinate these launches with anyone, of course. So if there's airplanes, satellites, or anything up above, North Korea doesn't coordinate or send out a warning to stay out of the airspace like the U.S. Air Force would do, for instance, if it was launching a missile. বলে রাখা ভালো, এটি এই কিম জং উন যে নতুন যে শাসক উত্তর কোরিয়ার, তার আমলে 12তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এর অনেকখানি সফল হয়েছে, আবার অনেকখানি সফলতা অর্জন করেনি। বেশিরভাগ ক্ষেত্রে তারা জাপান সাগরে অর্থাৎ জাপানকে হুমকি দেখানোর জন্য ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জাপান আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তি হিসেবে পরিচিত ছিল। সেই জাপান এখন আর সামরিক দিক থেকে অতটা উন্নত নয়, তারা সামরিক খাতে ব্যয় কমিয়ে ফেলেছে। তাদের পারমাণবিক সক্ষমতা যদিও আছে, তবে তারা যুদ্ধবিগ্রহে আগ্রহ নেয়। জাপান যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র সেই অঞ্চলে, আর দক্ষিণ কোরিয়া অন্যতম প্রধান মিত্র। এই দুটি দেশের উপস্থিতির কারণে উত্তর কোরিয়া হুমকি মনে করে যে তার যে রাজতন্ত্র, তার যে শাসন, সেইটা সবসময় হুমকির মধ্যে আছে। একেবারে উত্তর কোরিয়ার কোলের কাছে দুই জাপান এবং উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের শক্ত সামরিক ঘাঁটি আছে, সেটি উত্তর কোরিয়ার ভয়ের কারণ। আর সেই ভয় থেকে বাঁচতে নিজেরা অস্ত্র সক্ষমতা বৃদ্ধি করে রাশিয়া এবং চীনের সহায়তায়। I have to tell you that one of the things in the last 24 hours the Pentagon was very concerned about is that this could be the second intercontinental ballistic missile launched by the North Koreans. You know, that long range capability. The first one they fired was just on July 4th. এটি একটি উভয় সংকটের বিষয় এই কারণে যে উত্তর কোরিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি প্রভাব বলয়ের মধ্যে অন্তর্ভুক্ত এবং চীনের সরাসরি প্রভাব বলয়ের মধ্যে অন্তর্ভুক্ত। রাশিয়ার উপরে নতুন করে অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্রের সিনেট, যদিও এটা আইনে পাশ হয়নি, ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায়। চীনের উপর নির্ভর করছিল ডোনাল্ড ট্রাম্প অনেকখানি উত্তর কোরিয়াকে সামলানোর জন্য, সেটি হয়নি। চীনের সাথে নিশ্চয়ই উত্তর কোরিয়ার আলোচনা সম্ভবত আগায়নি, কিংবা চীন পরোক্ষভাবে দেখানোর চেষ্টা করছে তারা উত্তর কোরিয়াকে বকাঝকা দিচ্ছে, কিন্তু প্রত্যক্ষভাবে দেখাচ্ছে তারা বকাঝকা দিচ্ছে, পরোক্ষভাবে হয়তো সহায়তা করছে। না হলে একের পর এক ক্ষেপণাস্ত্র কীভাবে
পরীক্ষা চালায় উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও, সেটি নিয়ে আলোচনা। হ্যালো, দিস ইজ শাহেদ আলম। আমি আশা করি আমার এই আলোচনা পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি এই ধরনের আলোচনা ভবিষ্যতে আরো অব্যাহত রাখতে চাই।